তো সবার আশা করি খুব ভালো। তো কোপা আমেরিকা নিয়ে কিছু কথা বলি। কোপা আমেরিকা গতকাল আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের যে ম্যাচ হয়েছে, সেই আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের যে ম্যাচ, সে ম্যাচে আর্জেন্টিনার যে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, তিনি আবার আর্জেন্টিনার ত্রাণকর্তা হিসেবে গতকালের যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিতে তার দুটি পেনাল্টি সেভ করে আর্জেন্টিনাকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। তো আগামীকাল 7 তারিখ সকাল 7টায় যে ম্যাচ আছে ব্রাজিলের উরুগুয়ের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলি। তো ব্রাজিল বর্তমান পরিসংখ্যান খুব একটা ভালো নেই। ব্রাজিল বর্তমানে খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল দলটা। ব্রাজিলের কেউ আসলে তেমন কোনো ভালো একটা ফর্মে নেই। তো ব্রাজিল গ্রুপ পর্বে কী করেছে? ব্রাজিল গ্রুপ পর্বে যে আর্জেন্টিনা গ্রুপ পর্বে তারা 3টি ম্যাচই জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ডি গ্রুপে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে নাই। তারা রানার্স আপ হয়েছে। রানার্স আপ হয়ে তারা কোয়ার্টার ফাইনালে গিয়েছে। তো ব্রাজিল গ্রুপ পর্বে তারা একটি ম্যাচ জয়লাভ করেছে এবং 2টি ম্যাচ তারা ড্র করেছে। ব্রাজিল গ্রুপ পর্বে একটি ম্যাচ জয়লাভ করেছে এবং 2টি ম্যাচ তারা ড্র করেছে। তো এক ম্যাচ জয়লাভ করে তারা পেয়েছে 3 পয়েন্ট এবং 2 ম্যাচ ড্র করে তারা পেয়েছে 5 পয়েন্ট। তো ব্রাজিল এই 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে তারা কোয়ার্টার ফাইনালে গিয়েছে। তো কালকে যে ব্রাজিলের সাথে উরুগুয়ের যে ম্যাচ রয়েছে, তাদের মুখোমুখি পরিসংখ্যান কি বলে? মুখোমুখি পরিসংখ্যান বলে ব্রাজিল উরুগুয়ের সাথে কোপা আমেরিকায় মোট ম্যাচ খেলেছে হচ্ছে আপনার 27টি ম্যাচের মধ্যে ব্রাজিল জয়লাভ করেছে 11টি এবং উরুগুয়ে জয়লাভ করেছে 10টি ম্যাচে। তো 11 আর 10 প্রায় সমান। ব্রাজিল আর উরুগুয়ে প্রায় সমান দেখা যাচ্ছে পরিসংখ্যানে। বাকি 5টি ম্যাচ হয়েছে ড্র। তো গ্রুপ পর্বে ব্রাজিল যে খেলা খেলেছে তাতে মনে হচ্ছে না উরুগুয়ের সাথে তারা খুব ভালো একটা খেলা না খেললে তারা উরুগুয়ের বাধা টপকাতে পারবে। তো ব্রাজিলের যে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার আছে, যিনি ব্রাজিলের বর্তমানে টপ ক্লাস একজন প্লেয়ার, ভিনিসিয়াস জুনিয়র্স, 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, তিনি ব্রাজিলের বিপক্ষে যে উরুগুয়ের ম্যাচ রয়েছে সেটি তিনি খেলতে পারবেন না। তো ভিনিসিয়াস জুনিয়র্সকে মিস করবে হচ্ছে ব্রাজিল। 15 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হচ্ছে উরুগুয়ে হচ্ছে কোপা আমেরিকার 15 বারের চ্যাম্পিয়ন। উরুগুয়ে এবার কি করে ব্রাজিলের সাথে, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। তো ব্রাজিলের প্রধান এবং একমাত্র শত্রু ধরা হয় হচ্ছে আর্জেন্টিনাকে। তো এই ম্যাচে তিনজনই আর্জেন্টিনার 3জন রেফারি এই ব্রাজিল উরুগুয়ের ম্যাচ পরিচালনা করবেন। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে 4 নম্বরে এবং উরুগুয়ে রয়েছে 14 নম্বরে। ফিফা র্যাঙ্কিংটাও একটা দেখার বিষয়। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল বর্তমান পজিশন হচ্ছে 4 এবং উরুগুয়ের বর্তমান পজিশন হচ্ছে 14। ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে আছে ব্রাজিল। তবে কোপা আমেরিকায় যে 27 বার দেখা হয়েছিল, সে 27 বারের দেখায় 11 বার জিতেছিল হচ্ছে ব্রাজিল, 10 বার জিতেছিল উরুগুয়ে, প্রায় সমান এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো দেখা যাক কাল কী করে ব্রাজিল। সকাল 7টায় সবাই দেখার অপেক্ষায় রইল। যদি তারা উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচটি হারে, তাহলে গ্রুপ পর্ব কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।